পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া ইয়ামিনের মৃত্যুতে শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ। আন্দোলনে গুরুতর আহতদের প্রয়োজনে চীনে নিয়ে যাওয়া হবে। চট্টগ্রামে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা, ১ মাস পর ভিডিও প্রকাশ। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও এখনো থমথমে রাঙামাটি খাগড়াছড়ি। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন। সেখানে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। এবারের অধিবেশনের বক্তব্যে তিনি জুলাই-আগস্ট ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ নিয়ে কথা বলবেন। পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ইয়ামিনের মামা আবদুল্লাহ আলমুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৮ জুলাই সাভারের পাকিজা মোড়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইয়ামিনের দেহ এপিসি ভ্যান থেকে ফেলে দেয় পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। আসহাবুল ইয়ামিন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। কাজ শুরু করেছে চীন থেকে আসা জরুরি মেডিকেল টিম। জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে টিমের সদস্যরা সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান। এ সময় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চীনা চিকিৎসক ঢাকায় আসবেন। এই মানুষগুলোর অনেকেই চোখের আলো ফিরে পাবার অপেক্ষায়। তাদের প্রত্যেকেই জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় চোখে আঘাত পেয়েছেন, যাদের অনেকের অপারেশন হলেও চোখ থেকে বুলেটের ক্ষুদ্র অংশ বের করা যায়নি। আমার গুলিটা হলো চোখের ভিতরে ভেদ করে মাথার ভিতরে চলে গেছে, এখনো বের করতে পারে নাই। এমনি তো দেখতে পাইতেছে নর্মাল মনে হইতেছে, বাট আমি তো দেখতে পাইতেছি না, মানে জাস্ট খোলা দেখতে পাইতেছি। আমার স্বামী ভয়ের চোটে আমাকে হাসপাতালে নিয়ে আসি নাই। ব্যথায় আমি অনেক যন্ত্রণা সইছি। 2 চোখ দিয়ে আমি 12-13 দিন পর্যন্ত দেখতে পারি নাই। ছররা বুলেটে যে দৃষ্টি আজ নিভু নিভু, সেই চোখগুলোয় আলো ফেরানোর চেষ্টায় সহায়তা দিতে এসেছে চীনের জরুরি মেডিকেল টিম। জটিলতা বেশি এমন ২৬ রোগীকে দেখেছেন টিমের চিকিৎসকরা। আন্দোলনের সময় যারা আহত হয়ে বিভিন্ন অঙ্গহানির আশঙ্কায় আছেন, তাদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে চীন। তারা জানিয়েছে, প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসক সে দেশ থেকে আসবেন, এমনকি গুরুতরদের চীনেও নেওয়া হতে পারে। The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. যদি প্রয়োজন হয় তারা রোগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন, এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আজকের টিমটা আসলে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টিম। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর সামনে এই রোগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে। এ বিষয়ে সহায়তা পেতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, নেপালের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল প্রধান। হয়তো 3 থেকে 6 মাস পরে আমাদের রোগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে, এবং প্রয়োজনীয় কর্নিয়া আমরা নেপাল এবং দেশের বাইরে থেকে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আমরা কর্নিয়া পাওয়ার আমাদের
সম্ভাবনা আছে এবং আমরা নিশ্চয়তা পেয়েছি। পরে সেখান থেকে চীনা মেডিকেল টিম যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। সেখানে চিকিৎসাধীন আহতদের বিষয়েও তথ্য সংগ্রহ করে টিমের সদস্যরা। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবে চীনের এই মেডিকেল টিমের সদস্যরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চট্টগ্রামে গান গেয়ে গেয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে আরেক দল যুবক। ঘটনা গত 14 আগস্টের হলেও সম্প্রতি নৃশংস সেই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 20 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মধু হই হই আরে বিষ হাওয়াইলা গানটি গাইতে গাইতে শাহাদাত হোসেন নামের একজনকে 2 হাত বেঁধে নির্মমভাবে পেটাচ্ছে একদল যুবক। গত 14 আগস্ট চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় এভাবেই পিটিয়ে শাহাদাতকে হত্যা করে তারা। ঘাতকরা পরে শাহাদাতের মৃতদেহ প্রবর্তক মোড়ের একটি বেসরকারি হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। নিহত শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নদনা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। চট্টগ্রাম শহরের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন। ঘটনার পরের দিন পাঁচলাইশ থানায় নিহতের চাচা মোহাম্মদ হারুন অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ। রাঙামাটি খাগড়াছড়িতে এখনও থমথমে অবস্থা। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও ছাড়েনি দূরপাল্লার যানবাহন। এখনও ফিরতে পারেননি সাজেকে আটকে পড়া পর্যটকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের অস্থিরতা পেরিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির জনজীবন। খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। শহরে হালকা যানবাহন চলাচল করছে, যদিও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। গত কয়েকদিন পরিবহন বন্ধ থাকায় কৃষি ও কাঁচা পণ্য নিয়ে লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। একটা জায়গায় আমরা পাহাড়ি বাঙালি সবাই বসবাস করি, কিন্তু আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে আমার মনে হয় একে অপরের পরিপূরকভাবে চলতে হবে। 1 কোটি টাকার ফল অলরেডি এখানে নষ্ট হয়ে গেছে, অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে, বাকি ফলগুলো আমাদের ট্রলারে আছে। খাগড়াছড়িতে শুরু হয়েছে সাপ্তাহিক হাট। সেখানে পসরা নিয়ে বসেছেন পাহাড়ি বাঙালি বিক্রেতারা। তবে মানিকছড়ির কলেজ এলাকায় খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পাহাড়ি শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল চলছে। অবরোধের কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের এখনও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে সহস্রাধিক পর্যটক আটকে আছেন। চাকরিজীবী মানুষ আছি এবং যারা বাসায় যাচ্ছে ওদেরও অনেক বেশি কষ্ট হচ্ছে, গাড়ির জন্য অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসলে আমরা বেড়াতে আসছি এখানে, তো চলে যাচ্ছি, গাড়ি ঘোড়া পাচ্ছি না, বাস চলতেছে না। বান্দরবান রাঙামাটির সড়কেও যান চলাচল শুরু হয়েছে। পাহাড়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসলেও এখনও উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ। নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জুম্মু ছাত্র জনতার সমাবেশ থেকে 72 ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়। তাতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। ফলে অনেকটাই অচল অবস্থা তৈরি হয় 2 পার্বত্য জেলায়। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাঙামাটির বৌদ্ধবিহারে সংঘটিত সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এই দাবি নিয়ে দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলী মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধা লঙ্কার মহাথের সহ পার্বত্য ভিক্ষু পুণ্যজ্যোতি মহাথের, শিলানন্দ মহাথের, নাইন্দা চারা মহাথের, শিলজ্যোতি মহাথের, মৈত্রী বিভাগের সভাপতি পূর্ণেন্দু বিকাশ চাকমা সহ বৌদ্ধ ভিক্ষুরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় 20 সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে মৈত্রী বিহারে ব্যাপক ক্ষতি সাধন করে। রাঙামাটি ও খাগড়াছড়ির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে।
রপ্তানির খবরের সুযোগ নিচ্ছে ইলিশ ব্যবসায়ীরা। বন্যায় মৌলভীবাজারের ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫০ কিলোমিটার পাকা সড়ক। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইলিশ রপ্তানির খবরে সুযোগ নিচ্ছেন মাছ ব্যবসায়ীরা। চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 150 থেকে 200 টাকা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2018 সাল থেকে প্রায় প্রতি বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠিয়েছে শেখ হাসিনা সরকার। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার দপ্তর ধারণা দিয়েছিল এবছর ভারতে ইলিশ যাবে না। তবে শনিবার দেশটিতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তের 24 ঘন্টা না পেরোতেই চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 150 থেকে 200 টাকা। এতে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। ইন্ডিয়াতে মাছ রপ্তানি করবে এই কথা শোনার সাথে সাথে প্রতি মনে 5 হইতে 7000 টাকা বাইরে গেছে। আমাদের দেশের ইলিশ হবে কেজি 700 800, ওই ইলিশ যদি আমরা 1800 1900 করে কিনি এটাকে পোষায় আমাদের জন্য। চাঁদপুরের মাছঘাটে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে 1600 টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে 1700 টাকায়। 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1700 টাকা, এখন বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকায়। ব্যবসায়ীরা বলছেন ভরা মৌসুমেও এবার ইলিশ ধরা পড়ছে কম, এখন রপ্তানির সিদ্ধান্তের প্রভাব পড়েছে দামে। ইন্ডিয়া তো আজকে একদিন ধরে আপনার অনুমতি দিচ্ছে, এর আগের থেকে আপনার 1 কেজি আলা মাছ 1700 থেকে 1750 টাকা মাছ চলতেছে। যেহেতু বড় মাছের কোয়ান্টিটি একটু কম, এই কারণেই স্বাভাবিকভাবেই দামও একটু বেড়ে গেছে। ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার, তো সেই ক্ষেত্রে দাম অবশ্যই বাড়বে, তবে সেটা আরো 2-1 দিন পরে সেটার প্রভাব পড়বে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, রপ্তানি হলেই দাম বাড়বে এটি ঠিক নয়। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। আগস্ট শেষের বন্যায় মৌলভীবাজারে 350 কিলোমিটারের বেশি পাকা সড়ক ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ সড়কেই খানাখন্দ দৃশ্যমান। ঝুঁকিপূর্ণ চলাচলের দুর্ভোগ সইছে মানুষ। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে 450 কোটি টাকা প্রয়োজন হবে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেই, রয়েছে তার ক্ষতচিহ্ন। জমির ফসল, মাছের খামার ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পরিমাপ চলছে। বড় দুর্ভোগ চলাচলের রাস্তায়, কোনোটি বিলীন, কোনোটিতে ছোট বড় গর্ত। অধিকাংশ সড়কে ব্যাহত যান চলাচল, কোথাও পায়ে চলায়ও দুর্ভোগ। বাঙ্গিয়া একবারে এখানে তো একবারে নালার মতো হয়ে গেছে 2-3 জায়গায়। ম্যাক্সিমাম এটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার দেখো সামনে এক্সেল ভেঙে স্পিনার ভেঙে রাস্তা ভাঙার কারণে গিয়া বড় গাড়ি মাল চালালে আওয়া যাওয়া যায় না। রাজনগর থেকে বালাগঞ্জ, জুড়ি থেকে ফুলতলা, জুড়ি লাঠিটিলা, মৌলভীবাজার থেকে কুলাউড়া ও মৌলভীবাজার শমশেরনগরের অধিকাংশ গ্রামীণ ও আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী এখনও। ভাঙাচোরা সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ সময় লাগছে মানুষের। বেড়েছে পরিবহন ভাড়াও। যাইতে হইলে হসপিটালে যাইতে হইলে রাস্তা বালা নাই, কই দিকে যাইতো গাড়ি নাই। রাস্তাঘাটের যে অবস্থা, সেটা আমরা চাকরিজীবী বা সাধারণ যে সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পারি না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 145টি সড়কের 350 কিলোমিটার ও 11টি ব্রিজ ও কালভার্ট, যা মেরামতে প্রয়োজন হবে 450 কোটি টাকা। সময় লাগবে আরও কয়েক মাস। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করবো আর কি। আর আমরা প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার জন্য কিছু ইমার্জেন্সি কাজ করছি, যেগুলো যাতে মানুষ চলাচল করতে পারে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
এই ছিল দেশের খবরের সবশেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।